বন্ধুরা, এই ফ্রিজের ডোর যদি ভালো করে না আটকায় তাহলে কি করবে, ফুটন্ত গরম জল করবে, তার মধ্যে একটুখানি কোনো সার্ফ বা কোনো লিকুইড টাইপের ডিটারজেন্ট দিয়ে দেবে। দিয়ে গরম জল দিয়ে যদি তুমি এগুলো ওয়াশ করো না, তাহলে দেখবে এগুলো খুব সুন্দর পরিষ্কারও হবে। তার সাথে কি হবে, এই যে ডোরটা যে আটকাচ্ছে না, তারপর ভালো করে আটকাবে। তো এই ময়লাগুলো কোনায় কোনায় ভালো করে ধুয়ে দেবে। এই গ্যাসকেটটা বার করার দরকার নেই, গ্যাসকেটটা অ্যাকচুয়ালি হার্ডই হয়ে যায় ময়লা লেগে লেগে। তো এগুলো পরিষ্কার হয়ে গেলে কি হবে, আমাদের ডোরটা খুব সুন্দর করে আটকাবে। খুব ঘরোয়া জিনিস, আমাদের টেকনিশিয়ানরাও এটা করবে, আর কাস্টমার যেখানে যদি দেখে নেয় তাহলে সেও করতে পারে। যাই হোক, তো দেখতে পাচ্ছ আমি গরম জল বাটিতে করেছি। এবার আমি এটা দিয়ে ওয়াশ করছি, গরম জলে, ফুটন্ত গরম জলে ওয়াশ করছি। একটা কিছু নিয়ে, প্লাস নিয়ে হোক, সারাশি নিয়ে হোক, করে নেবে। তাহলে কি হবে, ডোরটা খুব সুন্দর করে আটকাবে, ম্যাগনেটটা আবার আগের মতন পেয়ে যাবে। ছোট্ট টিক্স, অনেক সময় হয়। আর যদি এর থেকেও অসুবিধা হয়, একদমই আটকাচ্ছে না, তাহলে গরম জল দিয়ে ওয়াশ করে এক রাত চাবি দিয়ে রেখে দেবে। দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, সুন্দর করে আটকাবে। একটু নিচের ডবল ডোর, তো নিচের ডোরটাও একটু পরিষ্কার করে দিচ্ছি। দেখতে পাচ্ছ, ঠিক গরম জল দিয়ে তার মধ্যে একটু ডিটারজেন্ট দিয়ে দিয়েছি, সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো আগে থেকে কত পরিষ্কার হয়ে গেল, আগে চিটচিটে ময়লা ছিল, ও কালো হয়েছিল এই জায়গাগুলো। এই দেখো কালো ভাবটা কতটা কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো ময়লাটাও কেটে যাবে, প্লাস গরম জলের জন্য এই গ্যাসকেটটা সফট হয়ে যাবে, যার ফলে এরপরে আটকাতে ওর সুবিধা হবে। এই হচ্ছে টিক্সটা।